बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नाज़रीन, आज मंगलवार नवम्बर 30 तारीख 2021 देश विदेश টিভির তরফত কিছু তত্ত্বজা খবর লইয়ে আমরা সামনে আসছি। আই অনর ভাই মুফতি ইলিয়াস সানিফ নাদবী। আজ এর পয়লা খবর হইল যে রোহিঙ্গা ইস্যুর জাতিসংঘ বাংলাদেশের ফাঁসে হামেশা তাই হইয়ে জাতিসংঘের তরফত আকওয়ামে মুত্তাহিদার তরফত বাংলাদেশের মধ্যে আছে যে রেহাইশি রাবেতাকার यानी आवासिक समन्वयकारी जीवन नाम मिया शिप्पू इबे आजिया मंगलवारे बांग्लादेशर प्रधानमंत्री शेख हासिनार संगे गणभवनेर मध्य विदायी साक्षाৎ করতে যাইয়ে আলবিদায়ী মুলাকাত করতে যাইয়ে এহতা জাহির করছে। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়া শিবপুরে এহতা হইয়ে দে আরা বাংলাদেশের মধ্যে তো বেশাবাদী অনর ফরিও রোহিঙ্গা ওসিয়ানিয়তর হাতের রিফিউজি হিসাবে কবুল করছিলেন, কিন্তু আজিয়া ইতারা সামাজিক সমস্যা সৃষ্টি করে জিয়ান গঙ্গরি দুঃখজনক বেলি হইয়ে এরকম মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও হতা হইয়ে দে যেসব এনজিও বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাওয়ালার পক্ষে রোহিঙ্গাওয়ালার হকের মধ্যে হামগরিবল্লা আসার ইতারা তো হতা জরুরত দেখি তারা বাংলাদেশত রোহিঙ্গাওয়ালারে বর্মার মধ্যে নিয়ে যায়, বর্মার মধ্যে রোহিঙ্গাওয়ালার হকের মধ্যে হাজগরন সাবেলি হইয়ে। নাজরিন, আজিয়ার আরেকখান খবর হইল যে অং সান সুচির বিরুদ্ধে মামলার রায় মুলতবি করা গিয়ে ডিসেম্বর 7 তারিখ পর্যন্ত জমহুরিয়ত নওয়াজ রেহনামা লিডার হিসেবে মশহুর অং সান সুচির বিরুদ্ধে ফৌজি হুকুমতর খেলাফ আম পাবলিক অলরে উস্কানি দনের এলজামর একখান মামলার মধ্যে ডিসেম্বর 7 তারিখ পর্যন্ত রায়ের মুলতবি হচ্ছে নেপিয়েডোর একখান ফৌজি আদালতে। নভেম্বর 30 তারিখ মঙ্গলবার আজিয়ার দিন বর্মার একখান আদালতের মধ্যে এই রায় ঘোষণা করানোর একখান সম্ভাবনা আসছিল, তওয়াক্কু আসছিল। অং সান সুচির বছরকে বছর আটকে রায় বললা বলে যে দর্জন পর্যন্ত যে মামলা হল করা গিয়ে ইয়ানোর ফয়লা মামলা আসছিল জিয়ানোর রায় ঘোষণা করা যাইতো। বর্মার মধ্যে গত ফেব্রুয়ারির 1 তারিখের দিন সেনাবাহিনী হলে বগাওত গড়িয়ে ক্ষমতা হারি লইয়ে ইয়ার পরে গ্রেফতার করছে অং সান সুচির দলর ইয়ানি এনএলডির তরফত বেশা বেশি নেতা হলরে। এর মধ্যে 21 মধ্যে 76 বছর যা এই অং সান সুচিরও নজরবন্দি করে রাখা গিয়ে। বর্মার মিডিয়া হলর রিপোর্ট মোতাবেক এ পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনের মধ্যে 1270 বেশা বেশি মানুষ হালাক হইয়ে আর 10,000 পর্যন্ত মানুষের গ্রেফতার করা গিয়ে। মিলিটারি হলর বিরুদ্ধে আন্দোলন করার দে ইতারারে উস্কানি দনের এলজাম যদি সাবেত এর মধ্যে অং সান সুচির বিরুদ্ধে 3 বছর জেল হইতে। ইয়ার পরেও অং সান সুচির বিরুদ্ধে আরও 10খান এন্ডিল্লা মামলা আছে, জিনের মধ্যে সাজা হইলে 102 বছর পর্যন্ত এবার জেল হইতে। এহতা কাবিলে জিকির দেখি এখন অং সান সুচির বয়স হইলে দে 76 বছর। বর্মা রাজধানী নেপিয়েডোর একখান ফৌজি আদালতের মধ্যে অং সান সুচির বিরুদ্ধে বেশি ইন্তেহাই খুফিয়া ইন্তজাম লইয়ে মামলা চালা যার। দেশের হালত খারাপ নয় বললা বলি হইয়ে অং সান সুচির যে 500 আইনজীবী আছে তারারে সাংবাদিক লইয়ে হতাবাত্তিরি বা রায় জাহের নগরী বললা সুচির মোতালেক হনকান ইনফরমেশন পাবলিক অলরে নদী বললা সাংবাদিকর সামনে নরাকি বললা হইয়ে পাবন্দি লাগাই দিয়া গিয়ে। নাজরিন, আজিয়ার আরেকখান খবর হইল যে জিয়ানরে ফুরা দুনিয়া ইনসানিয়তর সবক হিসাবে দেখা যার ইয়ান হইল যে মুত্তাহিদা আরব ইমারাতর ন্যাশনাল ডের মুনাসেব লইয়ে 870 জন জেলখানার কয়েদি হলরে রেহাই করে দিবল্লা আজাদ করিবল্লা হুকুম দিয়া গিয়ে। মুত্তাহিদা আরব ইমারাত ইয়ানি UAE এই দেশানোর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহয়ানে এ হতার হুকুম দিয়ে দেখি তারার যে কওমি দিন আছে ডিসেম্বর 2 তারিখ ইয়ার আগে 870 জন জেলখানার কয়েদিওয়ালর যেন রেহাই করে দে। সরকারি নিউজ এজেন্সির রিপোর্ট মোতাবেক সাদা ভাইয়ে দে এন্ডিল্লা কয়েদিওয়ালর খরচায় দে জুরমানাইও আদায় করে দিয়া যায়। নিউজ এজেন্সি তরফত এহতা হওয়াগে দেখি কয়েদিওয়ালর রেহাইয়ের হুকুম ইয়ান মুত্তাহিদা আরব ইমারাতর 50 বছর পূর্তি উপলক্ষে এই হুকুম জারি করা গিয়ে। যে জেলখানার কয়েদিওয়ালরে রেহাই করানোর আজাদ করি দেওয়ার হুকুম দেওয়া গিয়ে ইতারার
পরিচয় দেই তার ক্রাইম হলর তফসিলাত পেশ করা নজা মুত্তাহাদা আরব ইমারাতর লিডার হলে কৌমি দিনের দে ইন্ডিল্লা ঈদুল আজহার মুনাসেবল লইরে ইন্ডিল্লা মুজরিম হলরে বাকায়দা মাফ গরিদনর আদত ইতার মধ্যে রায়েজ আছে। এমারাতি নিউজ এজেন্সি ওয়ামর রিপোর্ট মোতাবেক এমারাতর ইত্তেহাদর 50 বছর ফুর্তি উপলক্ষে তারা কয়েদিওয়ালরে রেহাই করানোর হুকুম দিয়া গিয়ে শেখ খলিফার তরফতু যে কয়েদিওয়ালরে রেহাই করানোর হুকুম দিয়া গিয়ে ইতার আরুয়ার লাজিম করা গিয়ে দে ইন্ডিল্লা জুরমানাইও আদায় করে দিয়া যাইব আর ইতার আর বাকি মুদ্দতরে মাফ করে দিয়া যাইব বলে হইয়ে শেখ খলিফার তরফতু এই একদম এই কারওয়াই ইয়ান মুত্তাহাদা আরব ইমারাতর তরফতু ফুরা দুনিয়া ইনসানিয়তর আর মানুষলরে মাফ করে দেওয়ার একখান সবক হিসাবে পেশ করা যার যে কারওয়াইয়ের মাধ্যমে কয়েদিওয়ালরে নৈয়াভাবে জিন্দগি গুজারিবল্লা মৌকা দিয়া যার বলি হইয়ে ইয়ার পরেও যে কয়েদিওয়ালরে রেহাই করে দিয়া যার ইতার আর গড়ওয়ালাওয়ালর যে মুশকিলাতল আছে ইনরে হম গরিবল্লা বলি সরকারি তৌরর ইন্তজাম করা যাইব বলি হওয়া গিয়ে আজকের আরেকখান খবর হইলে দেখ রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে স্থানীয় সহ 18 জন রোহিঙ্গারে গ্রেফতার করছে। কক্সবাজার উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ABPNর অভিযানের মধ্যে 14 জন রোহিঙ্গা সরপঞ্চ সহ আরও 4 জন বাঙালি স্থানীয় হলরে গ্রেফতার করছে বলে হইয়ে উকিয়ার 14 ABPN আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিবা এনামুল হক আছে ইবাই বিভিঙ্গরিয়রে এহতা জানাই গত হালিয়া দিনতে যার রাত পর্যন্ত অভিযান চালাইরে এই 18 জন মানুষরে গ্রেফতার করছে আছে 10,000 পর্যন্ত ইয়াবা ভাইয়ে আর 4 দেশি তৈরি ভাইয়ে বলি হইয়ে আর 4 CNG জব্দ করা গিয়ে তার হাসতু নাজরেন আজ তাজা খবর দূর আবারও ইনশাআল্লাহ আমার সামনে তাজা খবর লইয়ে আসুম এতন পর্যন্ত আল্লাহ ইজাজত চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।